হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এআরএস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আরেকটি নতুন ব্লগ শুরু করলাম আজকে। তো আজকে দেখো এখন বাজে হচ্ছে সকাল 9টা। এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে শুরু করছি। তো প্রথমে বলি, তোমাদের দাদা আজকে বাড়িতে থাকবে না, ও যাবে বাবাধামে। তো এই দেখো, ও স্নান করবে, স্নান করে রেডি হবে, রেডি হয়ে তারপর বেরোবে, খাওয়া দাওয়া করবে। ভাত বসিয়ে দিয়েছি, নিরামিষ ভাত করবো। তো চলো তোমাদের দেখায়, ভাত বসিয়ে দিয়েছি, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবে, তারপর বেরোবে। প্রায় 11টা বাজবে। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করছি। ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তো চলো তুমি দেখতে থাকো। তো বন্ধুরা, সকাল থেকে তো অনেকটা এনার্জি নিয়েই ব্লগটা শুরু করেছিলাম, যে ভেবেছিলাম একদম সম্পূর্ণ যা হয় সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তার মধ্যে যতটুকু পেরেছি ততটুকু ক্লিপ তুলে তুলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি। তো দেখো, রান্না বসিয়ে দিয়েছি, ওখানে কচু কেটে রেখেছিলাম, ওখানে ভাত বসিয়ে দিয়ে এরপর দেখো আমার ওখানে মাসি এসছে। তো মাসি, তোমাদের দাদা ওখানে গল্প করছিল, মাসিকে চা খেতে দিয়েছিলাম, কারণ তোমাদের দাদা তো থাকবে না কদিন। তো আমার একা একা লাগবে জন্য আমি মাসিকে এনেছিলাম বাড়ি থেকে আসার সময়। আর বাড়ি থেকে আসার কোনো ব্লগ আমি করিনি, তো সেই জন্য তোমাদের আর দেখাতে পারিনি। তো দেখো আমার ভাতও হয়ে গেল, আমিও চা খেয়ে নিলাম, এর মধ্যেই ভাত হয়ে গেল। তো আমি কথা বলছিলাম মাসির সাথেই। আর এদিকে দেখো তোমাদের দাদা একদম রেডি হয়ে গেছে, রান্নাবান্না আমার হয়ে গিয়েছে। রান্নাবান্না কি করেছি তোমাদের তো দেখাতে ভুলে গেছি। রান্না করেছি শাক, লাল শাক, ডাল, কচু, আলুর তরকারি, এইসবই আজকে রান্না করেছি, আর বেশি কিছু করিনি। তো দেখো তোমাদের দাদা খেতে বসে গেছে, তো খাচ্ছে আর কারোর সাথে কথা বলছে, মানে আর যারা যাবে তারা কোথায় সেটাই বলছে। সব এক জায়গায় হবে, তারপর তো যাবে, তাই না? তো দেখো এই যে একদম রেডি। এখন দেখো তোমাদের টাটা করে ও এখন বাবাধামের উদ্দেশ্যে বেরোবে। আর আমার তো মানে প্রচুর টেনশন হচ্ছে, কি বলবো। তো চলো আমিও ওর সাথে বেরোবো, বেরিয়ে ওকে একটু আগিয়ে দিয়ে আসবো। এই দেখো ও মেয়েকে নিয়ে কটা ফটো তুলে নিচ্ছে আর বেরোচ্ছে। আরও কেউ যাচ্ছে পাড়াতে, সবাই যাচ্ছে, মানে অনেকেই যাচ্ছে। যারা যাচ্ছে তাদের বউগুলো, বৌমা তাদেরকে মানে এগিয়ে দিতে যাচ্ছে। ওই পাশেই মানে গাড়ি রাখা রয়েছে আমাদের মোড়ে, তো সেখানে সবাই এগিয়ে দিতে যাচ্ছে। দেখো, দাঁড়াও দাঁড়াও, ফটো তুলি, এই এখানে দাঁড়াও। তুমি ভালোভাবে থাকবা। হ্যাঁ তুলছি। ওখানে তো অনেক বাচ্চা ছিল, সবাই তো ধরো একটা একটা করে বাচ্চা রয়েছে। তো বাচ্চাগুলো না, ওর বাবাগুলো যাচ্ছিল যে জন্য কাঁদছিল। আর আমার মেয়েকে দেখে আমি অবাক হয়ে গেলাম, ও একটুও কাঁদলো না, একটু জেদও করলো না, কিচ্ছু করলো না। ও বুঝলো যে বাবা এক জায়গায় যাচ্ছে, ওর বাবাও ওকে বললো যে আমি বাবাধামে যাব, কালকে থেকে ওকে বুঝিয়ে রেখেছিল। তো সেই জন্য না ও আর জেদ করেনি, আমি দেখি। তো দেখো এখন এই দেখো গাড়ি চলে গেলো, তার আগে একটু সবাই চা টা করে দিচ্ছে। 3-4 দিনের নামে যাচ্ছে সবাই, গাড়ি ছেড়ে দিল, এই দেখো বেরিয়ে গেল। মনটা ভীষণ খারাপ ছিল বলে আর কোনো ভিডিও আমি বাড়িতে এসে করিনি। ভীষণ মনটা খারাপ ছিল, এতদিন একা একা থাকতে হবে তাই জন্য। তো দেখো তোমাদের দাদা পরে এগুলো ভিডিও করেছিল, রাস্তায় যেতে যেতে কতগুলো রাজহাঁস দেখতে পায়। তো সেগুলো দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা কোনো তেল পাম্প হবে। এই দেখো মন্দির। তো তোমরা শোনো, কত লোক, দেখো কত আওয়াজ। আমরা তো এই যে দেওঘরে জল তুলে বেরোলাম, তোমরা এত